পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, বরকতের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ? তো বোবা হয়ে থাকলেন কেন? সবাই পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন, একবার পড়বেন 3টা পুরস্কার। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। সবরের সাথে আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ও আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, অতাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, অতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদান করবেন এরা ব্যতীত। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে যারা আমি নবীকে অস্বীকার করে, মানে না, তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে সে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসেবে গণ্য হবে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষ পরস্পরে শান্তির জীবন যাপন করতে পারে, ঝগড়া ফাসাদ না করে। এজন্য আল্লাহ পাক সুশৃঙ্খল জীবন যাপনের পরামর্শ, দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহ রসুলের দ্বারা আল্লাহ দিয়ে দিয়েছেন স্থায়ীভাবে। যারা আল্লাহর দেয়া সমাধান মতো মেনে চলবে, তাদের দুনিয়াও শান্তি, আখিরাতে শান্তি। আজকে এত আন্দোলন কেন, এত কিছু কেন? একমাত্র কারণ
মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইল কিভাবে চালাবে সেজন্য ক্যাটালগ দিছে। মোবাইলওয়ালাদের ক্যাটালগ, কোম্পানি যে ক্যাটালগ দিছে, এই ক্যাটালগ যারা না মেনে অন্য ধারায় মোবাইলকে চালাবে সে ক্ষতিগ্রস্ত হবে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাতাস আল্লাহর, সূর্য চন্দ্রের আলো, পাহাড় পর্বত, মাছ গাছ, ফসল ফল সবকিছু আল্লাহ। এখানে আর কোনো বান্দার দখল নাই, কোনো ব্যক্তির দখল নাই। আল্লাহ পাক সে মানুষ বানায়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন। কিভাবে চললে শান্তিতে থাকবে সে পরামর্শ কোরআন হাদিসে আছে না নাই? শুধু মরার পরেরটা আছে, জিন্দা থাকারটা নাই। কি আপনাদের ধারণা কি? তাল মিলেন না, বুঝে শুনে বলেন, বুঝে শুনে বলেন। মানুষের জীবনের শান্তি মুক্তি পরকালেরটাই কোরআন হাদিসে আছে না দুনিয়াতেও শান্তির ঠিকানা কোরআন হাদিসে আছে? কি আপনাদের ধারণা কি? আংশিক আছে, পুরাটা নাই। কি আছে? ব্যক্তি কিভাবে চললে শান্তি পাবে, পরিবার কিভাবে চালালে শান্তি পাবে, সমাজ কিভাবে চললে শান্তিতে চলবে, এই বিষয়ের সমাধান কি কোরআন হাদিসে ইসলামে আছে? আবারও বলছি, আমি খুব হালকাভাবে বলতেছি, তবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝে শুনে বলবেন, তাল মিলায়েন না, আর চিল্লা চিল্লিও করেন না, ঠান্ডা মাথায় জবাব দিয়ে। এনে চিল্লা চিল্লির কিচ্ছু নেই। অনেকে মনে করে হুজুর্গ বয়ান, ইসলাম, কোরআন হাদিস মানেই হলো পরকাল। দুনিয়া সম্পর্কে হুজুরেরা কিছু বুঝেও না, কিছু জানেও না, এদের থেকে নেওয়ার মতো কিছু নাইও। আসলে কথা তো হুজুরের না, হুজুরেরা যা বলে সব কোরআন সুন্নাহর আলোকেই বলে, তাদের পুঁজিই হলো কোরআন। এবার আপনি বলেন, ইসলাম কোরআন হাদিস পরকালেরই কি ঠিকানা দিবে শান্তির, না দুনিয়ার সব ঠিকানা শান্তির আছে? কিভাবে সংসার চালাবেন, কিভাবে আদালত চালাবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে নিজে চলবেন, কিভাবে সন্তান চালাবেন, কিভাবে বলবো যে আপনাকে পাই টু পাই ইসলাম আপনাকে নবীজির মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছেন। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ আর ইসলাম দুর্বল। কি তো যে সোরারা কয় যে ইসলামে রাজনীতি নাই, তার মানে কি? এরা হয়তো শিক্ষিত শয়তান, না হয় ইসলামের মূর্খ পণ্ডিত দুশ্মন। আসলে কি কোরআন হাদিসে দুনিয়ার সব লাইনের সমস্যার সমাধান আছে? বিশ্বাস আছে? তাহলে কোরআন হাদিস বাদ দিয়ে অন্যদিকে দৌড়ান কেন? কি সমস্যাটা কি বলেন তো? তাবলিগওয়ালাদের মেহনত চলতেছে, কোরআন হাদিস দিয়া জীবন চালান। পীর মাশায়েখের জিন্দেগি ভর চেষ্টা চলতেছে, কোরআন হাদিস অনুযায়ী নিজে চলেন, সমাজ চালান, পরিবেশ তৈরি করেন। বক্তাদের বয়ান কোরআন হাদিস দিয়া জীবনকে পরিচালনা করেন। জুমার খতিবের বয়ান কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেন। এত লাইনের বয়ানের পরও আপনারা কোরআন হাদিসের লাইনে চলতে চান না, সমস্যাটা কি? সমস্যার সমাধান কোরআনে নাই, হয়তো এই এক সমস্যা। অথবা যদি বলেন আছে, তাহলে আপনি মানেন না কেন? মানেন না কেন? সমস্যাটা কি? এটা সমাধানে আসেন। কেন মানবেন না? বলতেছেন আছে, মানবেন না কেন? মানলে কি আপনার অশান্তি না শান্তি? মানবেন না কেন? দুনিয়ার মানুষ তো শান্তি চায়, সম্মান চায়। যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা দুই জিনিস চায়। কয় জিনিস? শান্তি চায় আর সম্মান। কি চায়? শান্তির জীবন আর সম্মানের চেয়ার চায়।
কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আখেরাত বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই, একজনও নাই। 10 তলা বিল্ডিং থাকলে কি হবে? ওই বিল্ডিং এ কি শান্তি দিতে পারে? ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে গিয়া ঘুমান লাগে? অনেকের বাড়িঘর আছে, আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকে, নিজের বাড়িতে যায় না। কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, যদি নিজে খাইতে না পারেন বাহাদুরি করে লাভ কি? তাহলে যারা দুনিয়া দুনিয়া করে এগো সম্মানও নাই, শান্তিও নাই। ওই সম্মানের ভ্যালু কি যে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা? কি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, আর একবার কি? এটা টাকা দিয়া সম্মান কিনলে এমন হয়। আর আল্লাহর দিন অনুযায়ী নবীর আদর্শ মেনে যারা চলবে এরা দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এ সম্মান আল্লাহর দেয়া। কোরআন হাদিস অনুযায়ী চললে শান্তি সবকিছু আছে, এরপরও মানে না। কারা মানে না? এ সমাজের যারা চান্দাবাজার, ধান্দাবাজ, ওরাও জানে ইসলাম সঠিক, মানে না কেন? বলে ইসলাম অনুযায়ী চলতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি চলবে না, ডাকাতি করতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না, মদের বোতল নিয়ে দৌড়াতে পারবে না। এই জন্য যত চোর, ডাকাত, দুর্নীতিবাজ ওরা ইসলাম চায় না। নেয়ার পর মুখে বিসমিল্লাহ বলে, ইসলামের কথা বলে, বলে না? আজীবন মনে রাখবেন, পারলে একটা ব্যানার করবেন, 3 ফিট বা 2 ফিট, 200-300 টাকা দাম নিলে একটা ব্যানারে লিখবেন, ধর্মের কথা বলে, ধর্ম পালন করে না, এরাই ধর্ম ব্যবসায়ী। ধর্মের কথা বলে, ধর্ম পালন করে না, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, কিন্তু ধর্মের কথা বলে। বলে ইসলাম শান্তির ধর্ম, আমরা মা বাবার খেদমত করব, আমরা নামাজ পড়ব, নিজে ভরে না একক তো। এরা ধর্মের কথা বলে কেন? দুনিয়া পাওয়ার জন্য ধর্মকে পুঁজি বানাইয়া ব্যবহার করে, কথা দিয়ে কাজে নেয় না। এরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ দেখেন তো নগদ, একটু দেখেন তো নগদ বাকিটা কিনা। নগদ দেখেন, আপনারা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন অনুযায়ী চলেন না, আপনারা কত উপরে। আর আমরা যারা মোটামুটি চেষ্টা করি, নবীর তরিকায় দাড়ি রাখছি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি, আমরা কত নিচে পড়ে গেছি। নগদ একটু হিসাব মিলাই তো। মহামারী করোনায় গেল, এর থেকে আর বিপদ মোটামুটি আমগো জানা মতে খুব দ্রুত এমন হয় নাই। কঠিন, সারা দুনিয়া স্তব্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মিথ্যা বলতেছি? অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে, চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে, কিন্তু কোন আলেম কি না খায় ভিক্ষা করছে? মরে গেছে। দেখেন তো, বাবার করোনা, মরেই গেছে। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান, ও মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনার ভয়, মরবে না। এলাকার গরিবরে টাকা দিয়ে বলল, বাবার লাশটা রাস্তার মধ্যে ফেলে দাও। লোকেরা টাকা নিয়ে লাশ রাস্তার ভেতরে ফেলে দিল কোনো এক জায়গায়। দরওয়াজা জানালা লক করে দিল। বাবার লাশ কুকুর খাইলো না জানাজা হলো আর একবারও খেয়াল করে নাই। ইতিহাস বড় কঠিন এক পাওয়ার। মুসলমান জাতি উপরে উঠার, মাথা উঁচু করে চলার একটাই পাওয়ার, ইতিহাস তাদের জানা আছে। যারা ইতিহাস থেকে দুর্বল, এদের ইতিহাস এদেরকে দুর্বল করে দেয়।
মহামারী করোনায় মাস্ক লাগাইছে, একটা না ট্রিপল মাস্ক, মরবে না। কয় মাস্ক? 3টা, মরবে না। কত বড় ভয়! সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চোখের সামনে। আমাকে টাকা কম, পয়সা কম, বাড়ি গাড়ি নেই, আপনাদের সব আছে, এরপর আপনাদের কাছে সম্মানও নাই, শান্তিও নাই। চোখের সামনে এগুলো দেখতেছেন। মা মারা গেছে কয়দিন আগে, তারা ভাই হলো 5-7টার মতো, আরো বেশি সম্ভবত। কোটি 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 কোটি, মানে কি বলবো, এখন আর গণনা নেই, সীমাহীন টাকা তাদের। এক কথায় বলতে গেলে সরকারও তাদের টাকায় চলে, দেশও তাদের টাকায় চলে। তো কপাল খারাপ, মা মরে গেল, একটা ভাইও জানাজায় যেতে পারলো না। এই জীবনের লাভ কি? আর আমরা খাই না খাই আল্লাহর শুকর, টেনশন মুক্ত, শান্তিতে আছি, সম্মানেও আছি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, আর ওলামায়ে কেরাম রসুলের আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? চোখের সামনে দেখতেছেন, মানেন না কেন? কয়দিন? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই আবু জাহাল, আবু লাহাব। বাদ দেন, ওই ইতিহাস পড়ে, নগদ যেটি চোখের সামনে, গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, চোখের সামনে। এরপরও মানবেন না কেন ভাই? অশান্তি যদি হয় বলেন যে না, ইসলাম মানলে অশান্তি, স্বাধীনতা থাকে না। কই? আপনিও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। আপনিও বাজারে যান, আমরাও যাই। আপনি ব্যবসা চাকরি করেন, আমরাও করি। আপনি স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, আমরাও করি। আপনি বিয়ে শাদী করেন, সন্তান আছে, আমাদেরও আছে। তো কোন দিক থেকে আমরা পিছনে আছি বলেন তো? এরপরও মানবেন না কেন? যৌক্তিক কারণ দেখান। যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি, আমি এখন দাড়ি কেটে ফেলবো, বাদ, ইসলাম আর মানব না। শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া, নগদ চোখের সামনেও দেখতেছেন, যারা ইসলাম মেনে চলে এরা শান্তিতে আছে, মানবেন না কেন? এরপরে আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন, তাবলিগের বয়ান, পীরের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরও নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, পর্দা করবেন না, হালাল খাইবেন না। তাহলে আপনার কপাল এত খারাপ, এই খারাপ কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? আছেন আমগো হুজুর বাপ, এতক্ষণ তো হুজুর বুঝাইছে, এবার হুজুর বাপ, সব হুজুর বাপ। এবার আপনাদের লাইনে ঢুকলাম। যুবক বাবারা, বৃদ্ধ জেনারেল লাইনে যারা আছেন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, অন্তত সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য। আপনাদের মতো জেনারেল লাইনে জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজে পড়ে বা চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, ব্যবসায়ী, চাকরিজীবী, সত্য কথা বলবেন। আপনাদের লাইনের জেনারেল পথে থাইকাও কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে? এবার আপনি জুতা খুইলা ঘরে যাইয়া দরজা জানলা বন্ধ করে বাতি নিবাইয়া নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবেন আর বলবেন, তোর কপালে কার বরদোয়া লয়ে জন্ম নিছো? তোর মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক যদি কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? এই কপাল পরা আবু জাহিল্লার মতো কপাল কি পুড়ে গেল? অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন? হুজুর মাপ। আমি একবারও এখানে হুজুর হওয়ার জন্য কাউকে বলি না, হুজুর বানাবার রস করি না। হুজুর বেশি আমগো দেশে, কমানো দরকার।
মাদ্রাসাও বেশি, ছাত্রও বেশি, আলেমও বেশি, মুফতি বেশি, মুহাদ্দিস বেশি, ইমাম বেশি। অতএব আর স্কুল কলেজের ছাত্র ভাও ধইরা মাদ্রাসায় ঢুকানোর কোনো দরকার নাই। বরং আমি আরো সাহস দেই, স্কুলওয়ালা স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, ডাকায়েত হইও না, বেয়াদব হইও না। আসল কি? বুঝ। বুঝ যার ঠিক নাই আর সব ঠিক নেই। আসল হলো বুঝ। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, নাকি আপনারা অন্য কিছু? আপনার আমার আল্লাহ না আপনাদের আর আমার আল্লাহ আলাদা? আমি না বলছি সত্য কথাটা স্বীকার করতে? মানেন আর না মানেন, আপনার আমার আল্লাহ কি এক না দুই? আপনার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, না আপনারা লঙ্গি পরে জন্ম নিছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3টা, মহিলার 5টা, আপনাদের একটা বেশি। কাফনের কালার হবে এক একটা আলাদা, কালারও কি এক? আমার কাফন একটা বেশি হবে সম্মানে। রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম হবে? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, বড় কোটিপতির লাশ। এত বাহাদুরি কেন, ভাব কেন? কবরের সাইজও হবে এক। শুধু এই এলাকার কবর 1 হাত বড় না সব এক? কবরের প্রশ্ন কয়টা? তাও এক না আলাদা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সে প্রশ্ন, বেঈমানকেও সেই প্রশ্ন, ধনীকেও যে প্রশ্ন, গরিবেরও সেই প্রশ্ন। কয় প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনার আমার চলাফেরা, খাওন দাওন, লেবাস, পোশাক তো একই হওয়ার কথা ছিল। আপনাদের পোশাক আলাদা কেন, আমারটা আলাদা কেন? ওই বড় জামা পরলে শরীর গরম লাগে, আটকা লাগে না? তাহলে আপনি এই খোলা পোশাকই পরবেন এই দুনিয়া, এবং মরার পরেও পরবেন। এই আটকা পোশাক পরবেন না মরার পরও। ব্যাঙে সাপেরে কয়, বন্ধু একটু লাভ দাও, সোজা হও, আমি এটা লাভ দেব তোমার উপর দিয়া। সাপ বলে, আমি জীবনে সোজা হব না। ব্যাং ঘুরে টুরে দেয়, সাপ ঠিক সোজা হয়ে গেছে। এইবার ব্যাং কয়, তাহলে এইবার একটু লাভ দেই। লাভ দিছে কয়েকটা, সাপ আর নড়েই না। হঠাৎ করে স্পর্শ করে দেখে সাপ মরা। ব্যাং কয়, বন্ধু সোজা তো হইলি, কোন সময়? মাথা আটকাবা না গরম টুপি দিলে, বড় পোশাক পরা যাবে না, শরীর আটকা লাগে। হুজুরেরা কয়, তাবলীগওয়ালারা কয়, পোশাক পরো মদিনার। না, সম্ভব না, গরম গরম গরম, আটকানো। পরলি তো পরলি মরার পর, তো লাভ কি হইল? এই ভরাটা আগে ভরতা, তাই না? কামে লাগবে। হাত দুইয়া খানা খাইতে বসো, দোনো হাতের কবজা দো। না, হুজুর গো কথা চলবে না। ধোয়াটা তো ধুইলি, এখন এত বেশি ধো। আমাগো কয় ধুইবেননি, করোনায় কানে দাঁড়াইয়া হাত ধোয়াইলো, লাভ হইল কি? সওয়াব তো আর পাইলা না। সুন্নত হিসেবে যদি হাত ধুইতা তাহলে সওয়াব, করোনার ভয়ে হাত ধুইলা, সেই ধোয়া তো ধুইলা কানে ধুইরা, মাওলায় ধরাইয়া ধোয়াইতেছে। দোনো হাতের কবজা আমগো থেকে বেশি ধোয়। পকেটে একটা বোতল রাখে, ফট কইরা বাইর করে আর হাতে মাখে, আর এভাবে ঘষে, দোনো হাত ধোয়ে। আমাগো মাঝে মাঝে কয়, ধুইবেননি। ওরে নিমক হারাম, আল্লাহর ভয় কই গেল তোমার? এত নির্বোধ কেন? এত দুনিয়ামুখী কেন? কই? মহামারী করোনায় তো কেউ না খায় মরে নাই, যারা রসুলের আদর্শওয়ালা। কপাল খারাপ। আর কেমনে বুঝাইলে? এইবার বুঝানের শেষ বুঝানি আছে এতটুকু, আমি স্টেজ থেকে নিচে নাইমা তোমার পায়ে ধরা। যদি বলো হ্যাঁ পায়ে ধরলে আর দাড়ি কাটবো না, তাহলে বলো আমি নিচে নেমে পাও ধরি। দাড়ি কাটা ছাটা দোনোটার গুনাহ সমান, কবিরা গুনাহ। যে ক্লিন করে কে ছোট করে রাখে, দোনো দলের গুনাহ কি?
বলেন দোনো দলের গুনাহ। দাড়ি কাটার শাস্তির বয়ান আমি করব না, তবে এতটুকু বলবো, তোমার কিছু হোক না হোক যৌবন থাকবে না, এটা লেখা রাখো। তুমি ঠিক কইলেও ঠিক, এত এত হালকা মনে করো না যে গাঞ্জা খেয়ে অস করতে বইছি, এত হালকা মনে করো না। আমি বলে দিলাম, তোমার চ্যালেঞ্জ থাকলে তুমি সামনে দাঁড়াও, দাড়ি কাটো আর ছাটো, পরকালের ভিডাভিডি যা আছে পরে, নগদ তোমার কপাল পড়ার জন্য একটা শাস্তি শুরু, কি থাকবে না? এই দাড়ি কামানোর প্রবণতা যেদিন থেকে বাড়ছে, সেদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বেড়ে গেছে। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই, লা ঈমানা লিমান লা হায়া আলা। কোথায় গেছে লজ্জা? বালিশে মাথা লাগায় চিন্তা করিও। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। কষ্ট পাইলেন, রাগ করলেন, মাপ চাই। মাপ করবেন না, না করলে আর কি করে? এই মোবাইল বন্ধ করো। ২৪ ঘন্টা মোবাইল চালায়, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে ২ ঘন্টা না চালাইলে কি হইব? কি বলবো, পাগল হয়ে যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য। কি লাভ? ছবি তোলা ১০০০ বার কবিরা গুনাহ, হারাম। যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ, উত্তম না, সুন্নত না, জায়েজ। ঠেকলে করো, এটা জায়েজ। এছাড়া এমনে হেমনে ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। আমি হাসি দেই, যা করি, সামনে কিছু না বললেও ছবি তোলার প্রবণতা যাদের আছে এদেরকে অন্তর থেকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সামনাসামনি আমি হাসি ঠিক আছে, কিন্তু অন্তর থেকে ঘৃণা করি। বাকি বরদোয়া করি না, বরদোয়া জায়েজ থাকলে বরদোয়াও করতাম। আল্লাহ হেদায়াত দান করুন। ও ভাই, রাগ করতেছেন? এরকম বলনেওয়ালা থাকবে না, কেউ বলবেও না, আপনাকে কোনো টেনশনও থাকবে না। বলনেওয়ালা তো নাই, যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে, মরে যাইতেছে, সব মরে যাবে। আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না, আর অন্য কেউ বলবেও না। সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন, এতক্ষণ অন্য বক্তারা গরম বানায় লাইতো বয়ান কইরা, আর আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই। তাহলে এত হুজুর গো বয়ান করলো, কাল করলো, আজ করলো, কেউর লাগলো না, আপনার এত লাগলো কেন? তো জাতি শেষ পর্যন্ত কি কয়? আকাম বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও। আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসর তরজমা বলছি না? বলছি। হাদিসের ব্যাপারে একটু ব্যাখ্যা আছে, 2 মিনিট। হাদিস কি বলছিলাম, আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে, আবার খেয়াল করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না? রহমতের নবী কি বললেন এই কথাটা খেয়াল করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী ডাইরেক্ট জবাবের আগে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা জান্নাতি। বলেন বিপরীত কথা কি দাঁড়াবে? খেয়াল করবেন, নীল মোনাজাতটা দিয়ে নেমে যাব। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা, তাদের পরিচয়? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে সে কি? তার মানে কি সে নবী? যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। বিপরীত কথা কি দাঁড়াইলো তাহলে? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে না। কিন্তু নবী এটা বলে নাই যে আমার অনুসরণ করে না
সে আমাকে মানে না, নবী এটা বলেন না। নবী কি বলছেন? আমাকে মানে না কারা? প্রশ্ন ছিল এইটা। নবী জবাব দিছেন, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। এখনো বুঝতে একটু সমস্যা, আরো স্পষ্ট করে দেই। নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান্নামী বা নবী অস্বীকার করে, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে। তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না? এক। যেমন ধরে নেন, আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না? খেয়াল করেন, যুবক